কলিম জাহিদি সকলে আজকে এই সভায় উপস্থিত দেশের তৃণমূল সাংবাদিকদের প্রাণের সংগঠন সংযুক্ত সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ জাহিদি ভাই সম্পর্কে ফারুক ভাই বা আমার দলের সুযোগ্য সাধারণ সম্পাদক জালালউদ্দিন জুয়েল ভাই অনেকেই যে আলোচনা করেছেন এর বাইরে আলোচনা থাকতে পারে, কারণ উনি এমন একটা মানুষ ছিলেন প্রত্যেকের সাথে ওনার একটা বন্ধুসুলভ আচরণ, উনি প্রত্যেকের খোঁজ খবর দিতেন। এই সংগঠনের অগ্রগতির জন্য উনি সকাল নেই রাত নয় দিন নেই কাজ করতেন। উনি আমাদের চাইতে, আমরা বলতাম তরুণ, মানে আমাদের চাইতে বয়সে হয়তো 20 বছর 15 বছর বেশি ছিলেন, কিন্তু আমাদের চাইতে কাজের স্পিড তার অনেক বেশি ছিল। কলিম জাহিদি ভাই মারা যাওয়াতে আমাদের সংগঠন হয়তো উনি থাকলে আমরা হয়তো আরো যতটুকু আছি আরো অনেক আমরা সামনে যেতে পারতাম। ওনার মৃত্যু আমাদেরকে বড় ক্ষতি করেছে, অসময়ে চলে যাওয়া এই সংগঠনের জন্য। উনি এমন একটা মানুষ ছিলেন, যখন আমি এই সংগঠনের প্রথম সভাপতি হই জাতীয় প্রেস ক্লাবে কাউন্সিলে, কলিম জাহিদি ভাইকে বারবার বলা হয়েছিল যে আপনি প্রেসিডেন্ট হন। উনি আমাকেও পার্সোনালি বলছে, না লিডার আপনি পারবেন, আপনার সাথে আমরা আছি, আমি আছি, আপনি প্রেসিডেন্ট, আমি আপনার সাথে আছি, আমি কার্যকরী প্রেসিডেন্ট থাকবো। এইভাবে উনি প্রত্যেককে সংগঠন করার জন্য উৎসাহ দিতেন, উদ্বুদ্ধ করতেন, এবং এই সংগঠন নিয়ে উনি যে কোনো জায়গায় বসতেন। সে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুই ছিল সম্মিলিত সাংবাদিক পরিষদ। তো আজকে তার এই স্মরণ সভায় তার যে অপূরণীয়, তার চলে যাওয়াতে আমাদের যে ক্ষতি হয়েছে, আমরা আবার তার সন্তানকে পেয়ে আমরা কিন্তু সংগঠনের সবাই অন্তত আশ্বস্ত যে না, কলিম জাহিদি ভাই নেই, কিন্তু তার সন্তান আমাদের সাথে আছে। কলিম জাহিদি ভাই স্বপ্ন ছিল সংগঠনকে গতিশীল করা, সংগঠনকে জাতীয় পর্যায়ে নিয়ে এই সংগঠনের যারা সাথে জড়িত তাদের সাথে নিয়ে এই বাংলাদেশের সাংবাদিকদের দুঃখ দুর্দশা লাঘব, বাংলাদেশের সাংবাদিকদের মান উন্নয়ন, সাংবাদিকদের সুরক্ষার জন্য আমরা আন্দোলন সংগ্রাম, আইন প্রণয়নের জন্য আন্দোলন সংগ্রাম সহ, মানে সাংবাদিকদের যত ধরনের আজকে বাংলাদেশের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যেটা, সেটা আজকে সুরক্ষিত না। উনি সবসময় ভাবতেন যে এই চতুর্থ স্তম্ভ সাংবাদিকতার যারা আছেন তাদের জন্য আমরা কি করতে পারি। আমরা উনি সহ আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে সাংবাদিকদের জন্য সহজ শর্তে কোয়ার্টার বানানোর এরকম একটা আলোচনা সহ আমরাই ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য আন্দোলন করেছি, যে সাংবাদিকদের নিরাপত্তার জন্য, সাংবাদিকদের সম্মান মর্যাদা বৃদ্ধির জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হোক। পরবর্তীতে কি হলো, সেই আইনটা সেই সরকার তার মতো করে করে সেই আইনের আওতায় সাংবাদিকদের নির্যাতন করা শুরু করলো। তার শিকার আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের ফারুক ভাই সহ অনেকেই। সেই আইনে আমরা যেটা করতে চেয়েছি, পরবর্তী সময় আমরা এই আইনটা সংস্কার, এই আইনের মানে যে জায়গাগুলোতে একটা কনস্টেবল এসে একজন সাংবাদিকের করার জন্য, এই জায়গাগুলোতে নিয়ে আমরা সংস্কারের জন্য অনেকবারই আমরা চিন্তা করেছি, আন্দোলন করেছি, কথা বলেছি। এই আইনের আওতায় আমাদের বরিশালের নেতা, আমাদের সংগঠনের সহসভাপতি, তাকে বরিশালের মেয়র কি খান ছিল, সাদেক আবদুল্লাহ, হ্যাঁ, আমাদের নোমানিকে এই কেন সাংবাদিকতা করছে, কেন সে সত্য প্রকাশ করছে, তাকে মারধর করলো, তার হাত পা ভাঙলো, তাকে জেলে দিল। সেই আইনটা এখন বাংলাদেশে নেই। আমরা চাই যে সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সুরক্ষার জন্য, সাংবাদিকদের গুণগত মান উন্নয়নের জন্য, সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধির জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা হোক। আমরা সাধারণ সম্পাদক সাথে আলোচনা করেছি যে সাংবাদিকদের সাংবাদিকতার মান উন্নয়নের জন্য আমরা কি কি পদক্ষেপ কর্মসূচি দিতে পারি, আমরা একটা সেমিনার করব, এ বিষয়ে আলোচনা হয়েছে। আমরা চাই কলিম জাহিদি ভাইয়ের অসমাপ্ত কাজকে সমাপ্ত করব। কলিম জাহিদি ভাইয়ের স্বপ্ন ছিল বাংলাদেশের সকল সাংবাদিকদের স্বপ্নের সাথে কলিম জাহিদি ভাইয়ের একই স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণে আমরা কাজ করব, আমরা তার জন্য দোয়া করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক সাংবাদিক সমাজ।